কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮৫ জন ক্ষুদে শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিটন মিয়া তার ব্যক্তিগত উদ্যোগে গত সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে টিফিন বক্সগুলো তুলে দেন। উক্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ লিটন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের মুখ্য সমন্বয়ক শরীফুল হক জয়, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফখরুল আলম রতন, সাংগঠনিক সম্পাদক মিল্লাদ মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভৈরব উপজেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ কাইজার, সদস্য সচিব মোহাম্মদ সোহেল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভৈরবের প্রতিনিধি ইফতি শিকদার শাহরুখ, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফুল মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কালিকাপ্রসাদ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মাসুদ। আলোচনা সভা শেষে ২৮৫ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে টিফিন বক্স তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, তোমরা শিশুরে জাতির ভবিষ্যৎ, তোমরা ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, এটি আমাদের চাওয়া। মা বাবা ও শিক্ষক সহ বড়দের সম্মান এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তারা। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, তোমরা রেগুলার স্কুলে আসবা, সবসময় রেগুলার কন্টিনিউ করবা, স্যারদের কথা অনুসরণ করবা, সারা যেভাবে গাইডলাইন করে তোমাদেরকে সবসময় স্যারের কথা শুনবা, স্কুল প্রতিদিন আসা যাওয়া করবা, ঠিক আছে? আর তোমাদের সবার গার্ডিয়ানকে আমাদের সালাম জানাবা। এখানে এসে ভালো লাগছে, ছাত্রীদেরকে একসাথে দেখে মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে এইভাবে আমরা দাঁড়াতাম সবার সাথে একসাথে বন্ধু আমার সাথে আড্ডা দিতাম, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আমি এটা দোয়া করবো সবাই এখান থেকে বেড়ে সবাই দায়িত্বশীল জায়গায় যাবে, দেশের জন্য কাজ করবে। এদের একটা কথা বলি যে পড়াশোনা মানুষ কেন করে? ভালো মানুষ হওয়ার জন্য। পড়াশোনা করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হইতে হবে। আর ভালো মানুষ হইতে গেলে, পড়াশোনা করতে গেলে নিজের শরীরকে মানে নিজের স্বাস্থ্যকে ঠিক রাখা লাগবে, অসুস্থ হওয়া যাবে না। তোমরা যারা এখানে আসো ওদেরকে বলতে চাই, তোমরা যতটুকু সম্ভব পড়াশোনা শেষ করে রাত্রে খুব আগে ঘুমাবা, 10-11টার সময় ঘুমায় যাবা, সকাল সকাল ঘুম থেকে উঠবা, খাবার দাবার ঠিকঠাক করে করবা। পাশাপাশি রাস্তা দিয়ে যখন চলাফেরা করো, রাস্তার ডানে বামে দেখে চলাফেরা করবা, যেন অ্যাক্সিডেন্ট না হয়। আমার একটা অনুরোধ থাকবে ছাত্রছাত্রীদের প্রতি, সবাই যে স্কুলে সময় মতো আসে এবং তারপর যে আজীবনগুলো আছে পোশাক পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব তারা যে পালন করে আর ঠিক মতো লেখাপড়া করতে আসে। এই ক্ষেত্রে আমি স্যারদেরকে অনুরোধ করব, শিক্ষকদেরকে অনুরোধ করব, ওরা যে রাস্তাঘাটে চলাফেরা করে এই ক্ষেত্রে যে ওনারা ভালো সাজেশন দেয়। এবং আমি কথার বেশি করবো, যেহেতু প্রচণ্ড রকম গরম, এখানে অনেক অনেক বক্তারা রয়েছে। আমি চেয়ারম্যান সাহেবকে আমার ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই, কারণ উনি এই ফিলিক্স চার্চে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে টিফিন বক্স দেওয়ার জন্য এবং প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাই, উনি অভিনন্দন জানাই, উনি সত্য এই স্কুলে যে যোগদান করেছে। আমি ওনাকে একটি কথা বলে শেষ করব, উনি নিজের প্রতিষ্ঠান মনে করে, ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তান মনে করে আগামীতে যাতে এই কালিকাপ্রসাদ একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কালিকাপ্রসাদ ইউনিয়নের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারে। আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত সুন্দরভাবে এতগুলো 285 জন ছাত্রছাত্রীর মধ্যে আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এই টেবিল কেরিয়ার দেওয়ার জন্য আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে, ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে অভিনন্দন জানাচ্ছি সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং সেই সাথে আগামী দিনে যেন উনি এরকম সুন্দরভাবে জনগণের কল্যাণে সুন্দর সুন্দর কাজ করে, এই জন্য সেই আশা আকাঙ্ক্ষা আবার ব্যক্ত করে এই সুন্দর কাজ যেন বারবার করতে পারে। আমি আবারও আমার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও আহ্বান জানিয়ে আমরা কিন্তু সবাই ভালোভাবে পড়াশোনা করবো। আজকে থেকে আমরা সবাই শপথ দিই যে আমাদের যারা কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে, আমরা তাদের কষ্টের পর্যন্ত দিব, কষ্টের পর্যন্ত দিব তো? আমরা সবাই ভালো করে পড়াশোনা করবো তো? আমরা কালিকাপ্রসাদের নাম উজ্জ্বল করবো তো?
সকলকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য শেষ করতেছি। আমাদের প্রধান কাজ পড়াশোনা ঠিক রাখা। আমরা যদি পড়াশোনা ঠিক করে করি, আমার দেশ সুন্দর হবে, আমার মা বাবা আমাকে নিয়ে হাসবে। আমি যদি একটা ডাক্তার হয়ে যাই, আমার মা বাবার মুখটা ভরে যাবে, আমার ভাইয়ের মুখটা ভরে যাবে। কেন? আমরা এত কষ্ট করে পড়াশোনা করাইছি। আজকে আমার ছেলে ডাক্তার, আজকে আমার ছেলে টিচার, আজকে আমার ছেলে ইঞ্জিনিয়ার। আমরা চাই তো ডাক্তার হইতে। কে ডাক্তার হবে? আজকে তো ডাক্তার হবে কারা কারা? ইঞ্জিনিয়ার হবে কারা কারা? সকলকে সকলের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জনাব লিটন মিয়ার নিজস্ব অর্থায়নে আজকে এই টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন কালিকা প্রসাদ ইউনিয়নের সচিব ও চেয়ারম্যান জনাব লিটন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বর্তমান সময়ের জাতির দুর্দিনের সৈনিক অতন্দ্র প্রহরী, বর্তমান স্বৈরাচারকে হটানোর যে জুলাই আন্দোলনের সৈনিকেরা এখানে উপস্থিত আছেন। শরীফ আহমদ বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অত্র স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত আছেন কালিকা প্রসাদ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিল্লাত মিয়া সাথী চেয়ারম্যান কবির হোসেন সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। এই 285 জন ছাত্রকে নিজস্ব অর্থায়নে যে টিফিন বক্স বিতরণ করছে, এই জন্য অন্তরঙ্গ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই স্কুলের প্রধান শিক্ষক, যাদের উদ্যোগে চেয়ারম্যান সাহেবকে উদ্বুদ্ধ করেছেন এই টিফিন বক্স বিতরণ করার জন্য। আমি ধন্যবাদ জানাই এই অত্র বিদ্যালয়ের ছোট ছোট যুবতী ছাত্রছাত্রীবৃন্দ। আমিও এই স্কুলে একসময় লেখাপড়া করেছি। 1981 সালে এই স্কুল আমি অতিক্রম করে আমি হাই স্কুলে পদার্পণ করেছিলাম। তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, সফল হোক। তোমরা ভবিষ্যতে আমাদের দেশের সম্পদ হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের মতো তোমরা অন্যায়ের প্রতিবাদ করবে, তোমরাই জেগে উঠবে। তোমাদের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার এই প্রিয় ভাই জয়, আমার আঙ্কেল কাইসার সহ আমার আজকে দু একটি কথা বলি। জয় অত্যন্ত ভালো ছেলে। প্রথম দিন হেডমাস্টার সাহেবের সময় এই কালিকা প্রসাদ স্কুলে জয়েন দেয়, আমাকে বললো একজন ভালো একজন টিচার আসছে, আপনি একটু আসেন, তার একটা দায়িত্ব আমার উপরে অর্পণ হয়েছে যদি স্কুলটা ভালো চলে। আমি আমার আন্তরিকভাবে চেষ্টা করবো এই স্কুলটা যাতে ভালো চলে এবং এই স্কুলটা আমারই ওয়ার্ড, আমারই পরিষদের পাশে আমি এটা দেখভাল করবো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি দিচ্ছি। আরেকটি কথা বলি, স্কুলে আগেও আমি অনেক কাজ করেছি। বর্তমানে 286 জন ছাত্র আছে, তাদেরকে আমার পক্ষ থেকে তাদেরকে ছোট্ট একটি উপহার, ইনশাল্লাহ ভবিষ্যতে হচ্ছে ভালো ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য আপনারা আমাকে বলবেন। যে কোনো ভালো কাজ কালিকা প্রসাদে করতে চায়, আমরাই করবো, কালিকা প্রসাদ করবো। আপনাদের সহযোগিতা থাকলে আমরা কালিকা প্রসাদ করবো। এই আহ্বান রেখে আমি চাই না এই রোদ্রের মেঝে ছাত্রছাত্রীরা যাতে অসুস্থ না হয়, তার জন্য আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে কালিকা প্রসাদের কিছু ভালো কাজ করে যেতে পারি।